ভরাট বন্ধ ঠেকাতে যশোর শহরের রেলগেট এলাকার প্রায় ৩ বিঘা আয়তনের সেই পুকুরটিকে কৃষি জমি হিসেবে দেখানোর চেষ্টা চলছে। পুকুরটির মালিক জিল্লুর রহমান মানিক যে কোনো মূল্যে পুকুরটির ভরাট করতে এমন মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য, পরিবেশ অধিদপ্তর পুকুরের ভরাট বন্ধ করে দেওয়ার পর দপ্তরটিতে বিভিন্ন কাগজপত্র দিয়ে পুকুরটিকে কৃষি জমি প্রমাণের চেষ্টা চলছে। ৮ থেকে ১০ ফুট গভীর একটি জলাশয় কিভাবে কৃষি জমি হতে পারে সেটি নিয়েই বিস্মিত তারা। স্থানীয়রা জানান, দৈনিক রানারের সংবাদ প্রকাশের পর পুকুর ভরাট বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। ভরাট বন্ধ রাখার বিষয়ে পুকুরের পাশে একটি নোটিশ টানিয়ে দেয় দপ্তরটির লোকজন। পুনরায় ভরাট করলে ফোন করে দপ্তরটিতে অভিযোগ জানানোর জন্য ফোন নম্বরও দেওয়া আছে ওই নোটিশে। এলাকাবাসীরা কারো ভাষ্য, তারা জানাতে পেরেছেন পুকুরটির মালিক পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কাগজপত্র দিয়ে সেটিকে ধানি জমি প্রমাণের চেষ্টা করছেন। মিথ্যার আশ্রয় নিয়ে অনেক বড় ও গভীর একটি পুকুরকে ফসলি জমি দেখাতে চাইছেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পুকুরের মালিক জিল্লুর রহমান মানিক বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে পুকুরটিতে ধানি জমি হিসেবে দাবি করছেন। সূত্র মতে, পুকুরটির ভরাট বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে পুকুর বা জলাশয় ভরাট চলছে। জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। পুকুরটি ভরাট বন্ধে নির্দেশ দেওয়া হচ্ছে। অনুমতি না নিয়ে ভরাট করলে জলাধার সংরক্ষণ আইন ও প্রচলিত অন্যান্য আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুকুরের মালিক জিল্লুর রহমান মানিকের ভাষ্য, আশপাশে বাড়িঘর হওয়ায় তাদের কৃষি জমিটি নিচু হয়ে গেছে। কোনো পুকুর না, ওই নিচু জমি ভরাট চলছিল। ভরাট কাজ আপাতত বন্ধ রয়েছে। জি, ওটা ধানি জমি এবং ওইটার আপনার হচ্ছে যে এবার রেকর্ড জরিপ পর্চা ওনাদেরকে দেওয়া হয়েছে এবং ওই জমিটা ওইখানে তো আশেপাশে সব বাড়িঘর হওয়ার কারণে ওই জমিটা নিচু হওয়ার কারণে ওটা ডোবা মনে হচ্ছে। ওই অঞ্চলটা তো আগে টোটালটাই হলো ধানি জমি ছিল। পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক বলেন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ চলছে। তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।